এসএস কোড, করহার মূল্যায়ন সহ শুল্কায়নের নানামুখী জটিলতার কারণে পণ্য আমদানি করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের। একই সাথে এ বাবদ তাদের ব্যয় ও সময় দুটিই বেশি লাগছে, যা থেকে উত্তরণে কাস্টমস আইন 2023 বাস্তবায়নের আগে তা সংশোধনের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। যদিও এনবিআর চেয়ারম্যান বলেছেন সেই সুযোগ নেই, আগামী বাজেটের পরেই কার্যকর হবে নতুন আইন। রোববার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পণ্য আমদানি রপ্তানি কিংবা পণ্য খালাসে কাস্টমসের হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের দীর্ঘদিনের, যা আরও একবার উঠে এলো এফবিসিসিআইয়ের এই আলোচনায়, যেখানে বলা হয় ডলার সংকটের ফলে পণ্য আমদানির জটিলতা তো আছেই, এর সাথে যুক্ত হয়েছে অধিক পরিমাণে কর আরোপের প্রবণতা। জানানো হয় পণ্য রপ্তানি এখন আমদানির থেকেও কঠিন হয়ে উঠেছে। এমন অবস্থায় কাস্টমস আইনের যুগোপযোগিতা নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে। আমি এক ধরনের ইনভয়েসে আমি পণ্য আমদানি করছি, কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে আরেক ধরনের, চাপিয়ে দেওয়া হচ্ছে, এত বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা আমরা সইতে পারছি না এবং ক্রেতারাও সইতে পারছে না। বর্তমান কাস্টম হাউসগুলিতে বিভিন্ন ধরনের জটিলতা বিরাজমান, বিশেষ করে এইচএস কোড ও পণ্যের বর্ণনা ভুল বলে অত্যাধিক জরিমানা, ফাইন পেনাল্টি করা হচ্ছে। শুল্কায়নের সময় অ্যাসেসমেন্ট বলে পরিবর্তনের কারণে আমদানিকারকদের হয়রানির সম্মুখীন হতে হয়, অতিরিক্ত ডেভারেজ দিতে হয়। আইন যতই সুন্দর হোক, তার যথাযথ বাস্তবায়নের উপর নির্ভর করবে ব্যবসা বাণিজ্য কতটুকু সহজীকরণ হবে। অনুষ্ঠানে এনবিআরের পক্ষ থেকে জানানো হয় আমদানি রপ্তানির সময় কমানোর পাশাপাশি ব্যবসা সহজীকরণের জন্য কাস্টমস আইন 2023 তৈরি করা হয়েছে। বলা হয় নতুন আইনে কাস্টমসের হস্তক্ষেপ ছাড়াই পণ্যের ছাড়পত্র সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে কাস্টমস কর্মকর্তা কর্তৃক শুল্কায়নের প্রয়োজন হবে না। ব্যবসায়ীরা নিজেরাই ডিক্লারেশনের সংশোধনও বাতিল করতে পারবেন। সেই সাথে ব্যবসায়ীর যে কোনো প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। পণ্য যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে স্ক্যানিংয়ের। শুধু আমদানি রপ্তানিকারক বা বড় আমদানি রপ্তানিকারক না, ট্রেডের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডের সাথে যারা সার্ভিস প্রোভাইডার, তারাও এটার আওতার মধ্যে আসবেন। পাশাপাশি কিছু বিধান কিন্তু আমরা বিলুপ্ত করেছি। একই সাথে ঢালাওভাবে আপত্তি না জানিয়ে সুনির্দিষ্ট অভিযোগ করার কথা বলেন এনবিআর চেয়ারম্যান। জানান আইনের ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। তবে এই মুহূর্তে আইনের সংশোধন পর্যালোচনা করার সুযোগ নেই, কেননা 6 জুন বাজেট ঘোষণার পর থেকে নতুন কাস্টমস আইন কার্যকর হবে। আইনের যদি কোনো সংশোধনী এখন থাকে, সে আইনি সংশোধনী এখন আমরা আসলে পর্যালোচনা করার মতো সুযোগ নাই বা সুযোগ রাখবো না। আইনটি আমরা বাস্তবায়নের দিকে যাব। রাইট, আইন রোল করবে এবং আমরা যে প্রশ্নগুলো এখন আসলো সেগুলো পরীক্ষা পর্যালোচনা করে পরে এই আইনি সংশোধনের বিষয়টিকে আমরা আসবো যেভাবে যেখানে করা যায়। এ সময় করের আওতা বাড়াতে করদাতাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয় এনবিআরের পক্ষ থেকে। এজন্য করদাতাদের কাস্টমস আইন মেনে চলার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।